কলকাতার মমতা ব্যানার্জি পদত্যাগ চাইছে মানুষজন। ডাক্তার মমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যা, ভয়াবহ রকম হত্যা। এটার পিছনে বিশাল এক সিন্ডিকেট রয়েছে। ইতিমধ্যে আরজিকর মেডিকেলের যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। মমতা ব্যানার্জির পদত্যাগ অথবা পতন অনিবার্য হয়ে যাচ্ছে। তিনি 10 লক্ষ টাকা অফার করেছেন। মানুষ যেখানে বিচার চাইছে, উই ওয়ান্ট জাস্টিস বলছে, সেখানে 10 লক্ষ টাকা অফার। এবং তিনি বলছেন, তাকে তো আমরা ফিরে পাবো না, পরিবারকে 10 লক্ষ টাকা দেই, তোমরা যা করতে পারো করো। এটা কি? মানুষজন অবাক হয়ে গেল। মানুষজন এত অবাক হলো, অন্যদিকে সৌরভ গাঙ্গুলির দিকে আঙ্গুল তুলছে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা। সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন তুলছে, আপনারও তো মেয়ে আছে, আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন এটা নাকি সব জায়গায় হয়। এই একটা ঘটনার জন্য পুরো ব্যবস্থাকে দোষারোপ করা যায় না, তিনি এই কথা বলছেন। মানুষজন প্রশ্ন তুলছে, ওনারও তো একটা মেয়ে আছে, ওনার মেয়ের সাথে এটা হলে উনি কি একই স্টেটমেন্ট দেবেন? এই প্রশ্ন জনগণ কিন্তু একেবারে দফা এক দফা একটাই দাবি, মমতার পদত্যাগ। এই যখন অবস্থা বাংলাদেশে, আপনারা দেখেছেন শেখ হাসিনাকে নিয়ে যখন এক দফা দিয়েছে, এবং শেখ হাসিনা তখন অনেক দমন করতে চেয়েছে ছাত্রদের, কিন্তু পারে নাই, এবং শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মমতার কপালে কি সেটাই হতে যাচ্ছে? সময় বললে দেবে। তবে মানুষজন যদি একাত্মতা ঘোষণা করে, তাহলে কিন্তু উপায় নেই মমতা ইতিমধ্যে রাস্তায় নেমেছে। তিনিও বিচার চান। কার কাছে? তিনি তো মুখ্যমন্ত্রী, তিনি তো স্বাস্থ্যমন্ত্রী, তিনি তো পুলিশ মন্ত্রী। তাহলে কার কাছে তিনি বিচার চাচ্ছেন? আবার 10 লক্ষ টাকা অফার করছেন। সবকিছু মিলিয়ে নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছেন। এবং তিনি এটাও বলছেন যে এটা অপোজিটের কাজ। তবে কেউ কেউ বলছে এটা রাজনৈতিক হত্যা, কারণ এটার পিছনে বিশাল এক সিন্ডিকেট। এই সিন্ডিকেট কাদের সাথে, কে কার সাথে, সব কিছু হয়তো খোলাসা হবে। তবে মমতার কপালে আছে দুঃখ। আপনাদের মতামত জানাবেন কমেন্টে। আপনাদের কাছে আসলে কি মনে হয়? সুষ্ঠু বিচার পাবে তো মৌমিতা?